হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও হাজির হয়ে গেলাম নতুন ইন্টারেস্টিং ড্রামা নিয়ে। আশা করি ড্রামাটি তোমাদের সকলের অনেক ভালো লাগবে। তাহলে চলো আর দেরি না করে এক্সপ্লেনেশন স্টার্ট করি। ড্রামার শুরুতেই তিয়ান তার ব্লাইন্ড ডেটকে বলছিল, আশা করি এই রোমান্সিন বিয়েটা নিয়ে তোমার কোনো আপত্তি নেই, কারণ আমি একদমই ইন্টিমেট হতে পারি না, আমার শরীরে একটা প্রবলেম আছে। কথাটি শুনেই মেয়েটি সেখান থেকে পালিয়ে যায়। তিয়ানের এই আইডিয়াটা বেশ ভালোই লাগছিল, কারণ সে যত ব্লাইন্ডেডকে এই কথা বলেছে সবাই এভাবেই পালিয়ে গেছে। ঠিক তখনই সেখানে আসে অ্যানি, আর অ্যানি হচ্ছে আমাদের ফিমেল লিড। অ্যানি বলে, আঙ্কেল, শুনেছি আপনি একজন পাত্রী খুঁজছেন, আপনি কি আমাকে বিয়ে করবেন? তিয়ান অবাক হয়ে বলে, তুমি তো আমার ভাতিজা হুয়ের ফিয়ন্সি, তাই না? অ্যানি বলে, আগে ছিলাম, এখন আর নই, আমি ওর সাথে ব্রেকআপ করেছি। তিয়ান জিজ্ঞেস করে, কেন? তুমি তো গত 3 বছর ধরে ওর পিছনেই ঘুরছিলে। তখন আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় নিজের জন্মদিনের দিনে হু তার সেক্রেটারিকে কিস করছিল। অ্যানি সেটা দেখে ফেলে এবং রেগে গিয়ে তখনই তার সাথে ব্রেকআপ করে। হু তখন রেগে গিয়ে বলে, গত 3 বছর ধরে তুমি আমার পিছনেই ঘুরছ, তোমার বাবার কোম্পানি আজ যেখানে দাঁড়িয়ে আছে সেটা আমার জন্যই। তুমি ভুলে যেও না, তুমি যদি ব্রেকআপ করো তাহলে তোমার বাবার সাথে আমি সব কন্ট্রাক্ট বাতিল করে দেব। অ্যানি তখন তার কথা ইগনোর করে সেখান থেকে চলে যায়। বর্তমানে ফিরে এসে অ্যানি বলে, আমি আপনাকে বিয়ে করতে চাই শুধু একটি কারণে, আমি হুয়ের থেকে প্রতিশোধ নিতে চাই, সে আমাকে ঠকিয়েছে, আর আমি এর জবাব দিতে চাই। আপনি তার আঙ্কেল, তার চেয়ে বেশি ধনী এবং বেশি ক্ষমতাবান। তিয়ান কিছুক্ষণ ভেবে বলে, ঠিক আছে, তবে আমারও একটা শর্ত আছে, আমি একটা স্বাভাবিক বৈবাহিক জীবন চাই, তোমাকে ওয়াইফের সব দায়িত্ব পালন করতে হবে, আর আমার সাথে রোম্যান্স করতে কখনো না বলা যাবে না। অ্যানি এতে রাজি হয়ে যায়। তবে তার মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, এই লোক তো একটু আগেই বলছিল সে রোম্যান্স করতে পারে না, তাহলে এখন এসব কেন বলছে? তো যাই হোক, শেষ পর্যন্ত সে রাজি হয়। এরপর দুজনেই বিয়ের সার্টিফিকেট নিয়ে নেয়। তিয়ান তখন অ্যানিকে নিজের নম্বর দেয় এবং কোম্পানির উদ্দেশ্যে চলে যায়। অ্যানি তো ভীষণ এক্সাইটেড ছিল, কারণ এখন সে হুয়ের আন্টি হয়ে গেছে, আর হুয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়ার বিষয়টা তার কাছে বেশ মজার লাগছিল। এরপর সে বাড়ি ফিরে যায়। তার বাবা মা তখনও জানতেন না যে হুয়ের সাথে তার ব্রেকআপ হয়েছে। তারা আগের মতে অ্যানিকে হুয়ের জন্য লাঞ্চ বক্স পৌঁছে দিতে বলে। অ্যানি বলে, আমি অন্য একজনকে বিয়ে করে ফেলেছি, কিন্তু তার বাবা মা কথাটা হেসে উড়িয়ে দেয়। তাদের যেন বিশ্বাসই হচ্ছিল না। শুরু থেকেই অ্যানি হুয়ের পিছনে ঘুরেছে, সে অন্য কাউকে বিয়ে করবে এটা তো তারা কল্পনাও করতে পারে না। অ্যানি তাদের আসল সত্যিটা বলে না, যে হু তাকে চিট করেছে। যেহেতু তিয়ানো একই কোম্পানির মালিক, তাই এবার সে তিয়ানের জন্যই লাঞ্চ বক্স নিয়ে অফিসে যায়। পথে যেতে যেতে সে তিয়ানকে একটা ভয়েস নোট পাঠায়। সেই সময় তিয়ান মিটিংয়ে ছিল এবং ভয়েস নোটটি সবাই শুনে ফেলে। সবাই এতে অবাক হয়ে ভাবতে থাকে, তিয়ান আবার কবে বিয়ে করলো। তিয়ান সঙ্গে সঙ্গে মিটিং শেষ করে অ্যানির সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে। অন্যদিকে অ্যানির দেখা হয়ে যায় হুয়ার জিজির সাথে। হু হেসে বলে, অবশেষে বুদ্ধি ফিরেছে, আমার জন্য লাঞ্চ বক্স এনেছ নাকি ক্ষমা চাইতে এসেছ? অ্যানি বলে, এই পুরো কোম্পানিতে কি তুমি একাই কাজ করো? গতকাল যখন তোমার সেক্রেটারিকে কিস করছিলে তখন কি একবারও ভাবনি যে আমার সাথে তোমার ব্রেকআপ হতে পারে? হু আবারও তখন তার বাবার কন্ট্রাক্ট বাতিল করার হুমকি দেয়। অ্যানি তখন বলে, আমাকে তোমার আর দরকার নেই, আমি অন্য কাউকে বিয়ে করেছি। হু এটা শুনে হেসে ওঠে। যে মেয়ে 3 বছর ধরে তার পিছনে ঘুরেছে সে নাকি অন্য কাউকে বিয়ে করেছে, এটা তো অসম্ভব। ঠিক তখনই লিফটের দরজা খুলে তিয়ান বেরিয়ে আসে। অ্যানি দৌড়ে তাকে চিৎকার করে হাজবেন্ড বলে ডাকে। এই দৃশ্য দেখে সবাই অবাক হয়ে যায়। অ্যানি অভিযোগের সুরে বলে, দেখো না, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি আর এরা আমাকে বিরক্ত করছে। তিয়ানের সামনে কেউ আর কিছু বলার সাহস পায় না। সবারই মনে হচ্ছিল সত্যিই হয়তো তিয়ান আর অ্যানির মধ্যে কোনো সম্পর্ক রয়েছে। তিয়ান চুপচাপ অ্যানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অফিসে ঢোকার পর তিয়ান বলে, তুমি কি হুয়ের জন্য এভাবে লাঞ্চ বক্স এনে দিতে? আমি কিন্তু খুব জেলাস টাইপের মানুষ, এসব জিনিস আমার একদমই সহ্য হয় না। এরপর সে তো অ্যানির দিকে এগিয়ে আসে এবং অ্যানিকে কিস করে বলে, এখন তোমাকে ওয়াইফের দায়িত্ব পালন করতে হবে। অ্যানি অবাক হয়ে বলে, আমি তো শুনেছিলাম তুমি তোমার ব্লাইন্ডেডকে বলছিলে যে তুমি রোম্যান্স করতে পারো না। তিয়ান মুচকি হেসে বলে,
তাহলে চেষ্টা করে দেখা যাক আমি সত্যিই পারি কিনা। নিয়েতে ভীষণ অস্বস্তিতে পড়ে যায়, কারণ এটাই তার ফার্স্ট টাইম ছিল। তার উপর এটা তিয়ানের অফিস। সে এখনও এই সম্পর্কের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। তাই সে নানা অজুহাতে তিয়ানকে এড়ানোর চেষ্টা করে। ঠিক তখনই হু বাইরে বারবার দরজা নক করছিল। সে সন্দেহ করেছিল সত্যি কি অ্যানি আর তিয়ানের মধ্যে কোনো সম্পর্ক আছে। তিয়ানের সেক্রেটারি তাকে আটকে রাখার চেষ্টা করেছিল। অনেকক্ষণ দরজায় ধাক্কাধাক্কির পর অবশেষে অ্যানি বাইরে বেরিয়ে আসে। অ্যানিকে দেখে হু হেসে বলে, মনে হচ্ছে তোমার বস মানে তিয়ান তোমাকে বকা দিয়েছে তাই না? সেজন্যই তো কাঁদছিলে। অ্যানি বিরক্ত হয়ে বলে, এতে তোমার কি? আমাকে বিরক্ত করা বন্ধ করো, আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছি। কথা শেষ করে সে রেগে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জিজি হুকে বোঝাতে থাকে, অ্যানি শুধু নাটক করছে। সে তোমাকে এত ভালোবাসে যে তোমাকে ছাড়া কোথাও যেতে পারবে না। আর তিয়ানো তাকে কখনোই গুরুত্ব দিবে না। জিজি আসলে ইচ্ছে করে হুকে উস্কাচ্ছিল, যাতে সে ধীরে ধীরে অ্যানির থেকে দূরে সরে যায় এবং তার নিজের সুযোগটা বাড়ে। এরপর তিয়ান জানতে পারে জিজির জন্মদিনের পার্টিতে হু অ্যানিকে ডেকেছে এবং অ্যানিও সেখানে যাওয়ার কথা বলেছে। কিন্তু তিয়ান জানতো না অ্যানি সেখানে ক্ষমা চাইতে নয়, বরং হুকে শিক্ষা দিতে যাচ্ছে। অন্যদিকে হু মনে মনে ভাবছিল অ্যানি আসুক, এবার তাকে এমন শিক্ষা দেব যে সে ভুলতেই পারবে না। এরপর হু অ্যানিকে অপমান করতে গেলে অ্যানি সবার সামনে বলে, হু তো এতদিন তার নিজের টাকায় চলতো না। সে তো আমার কাছ থেকে প্রতি মাসেই টাকা নিত। এমনকি সে আমার কাছ থেকে 5 মিলিয়ন টাকাও নিয়েছে। আমার টাকা আমাকে ফিরিয়ে দাও, না হলে আমি তোমার বিরুদ্ধে পুলিশ কেস করব। তারপর তুমি যে অপমানের মুখে পড়বে সেটা তুমি কল্পনাও করতে পারবে না। অ্যানির কথা শুনে হু ভীষণ অপমানিত হতে থাকে। রাগে সে অ্যানিকে জোরে ধাক্কা মেরে ফেলে দেয়। ধাক্কা খেয়ে অ্যানির মাথায় আঘাত লাগে। ঘটনা দেখে উপস্থিত সবাই কিছুটা ঘাবড়ে যায়, কারণ বিষয়টা সহজেই শারীরিক নির্যাতনের মামলায় পরিণত হতে পারে। কিন্তু অ্যানি ভয় না পেয়ে বলে, সীমা অতিক্রম করো না, দরকার হলে আমি তোমার আঙ্কেলের কাছে অভিযোগ করব। তারপর তোমার কি অবস্থা হবে সেটা তুমি নিজেই দেখতে পাবে। ও তখন কথাটা গুরুত্ব না দিয়ে আবারও তাকে অপমান করতে থাকে। ঠিক তখনই রুমে ঢুকে পড়ে তিয়ান। এদিকে অ্যানিকে হু লুকিয়ে রেখেছিল। তিয়ান চারদিকে তাকিয়ে অ্যানিকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও পায় না। সে শুধু হুকে জিজ্ঞেস করে, অ্যানি কোথায়? হু মিথ্যা বলে, সে তো এসেছিল আবার চলে গেছে। আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে, সে আমাকে অনেক ভালোবাসে। কিন্তু তিয়ানের মনে সন্দেহ হচ্ছিল। সে পুরো জায়গা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। হঠাৎ তার চোখে পড়ে মেঝেতে পড়ে থাকা অ্যানির হেয়ার পিন। এতে তার সন্দেহ আরও বেড়ে যায়। অবশেষে খুঁজতে খুঁজতে সে অ্যানিকে পেয়ে যায়। তাকে বাইরের করিডোরে আটকে রাখা হয়েছিল, তার হাতও বেঁধে রাখা হয়েছিল। তিয়ানকে দেখা মাত্রই অ্যানি স্বস্তির নিঃশ্বাস ফেলে। সে তিয়ানকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি ভেবেছিলাম হয়তো আর কখনো তোমাকে দেখতে পাবো না। ভালো হয়েছে তুমি আমাকে বাঁচাতে চলে এসেছো। আমি তো শুধু হুকে শিক্ষা দিতে এসেছিলাম। তিয়ান তখন তাকে নিয়ে বাইরে আসে। পথে অ্যানি বলে, তোমার ভাতিজা আমার কাছ থেকে টাকা নিয়ে তার প্রেমিকার খরচ চালাতো। আমি সেই টাকা ফেরত নিতে এসেছিলাম, আর ওরা আমার এই অবস্থা করেছে। সব শুনে তিয়ানের রাগ চরমে পৌঁছে যায়। সে একে একে সবাইকে শাস্তি দিতে শুরু করে। যেসব মেয়েরা অ্যানিকে হয়রানি করেছিল সে তাদেরকেও ছাড় দেয় না। জিজিকেও অ্যানি কয়েকটা চড় মারে। অ্যানি বলে, অন্যের সম্পর্ক ভাঙতে তোমার লজ্জা লাগে না? যদিও এখানে পুরো দোষটা হুয়ের ছিল। তিয়ানো তখন অ্যানির হয়ে হুকে একের পর এক থাপ্পড় মারে, কারণ সে চাইছিল না অ্যানি নিজে তাকে স্পর্শ করুক। হু তিয়ানকে ভয় পেত, তাই সে প্রতিবাদ করার সাহস পায় না। তিয়ান তখন রেগে বলে, আঙ্কেল হিসেবে আজ তোমাকে শিক্ষা দিলাম, ভবিষ্যতে নিজের সীমার মধ্যে থাকবে। এরপর সে অ্যানিকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়িতে ফিরে তিয়ান অতীতের কথা ভাবতে থাকে। তিয়ান অনেক আগে থেকেই অ্যানিকে ভালোবাসতো। তবুও সে ভাবতে থাকে অ্যানি তো গত 3 বছর ধরে শুধু হুয়ের পিছনেই ঘুরেছে। হয়তো সে এখন যা করছে সবই হুকে জেলাস ফিল করানোর জন্য। অন্যদিকে জিজি হুকে উস্কাচ্ছিল যে অ্যানিকে শিক্ষা দেওয়া দরকার।
সে এত সাহস কিভাবে পেল যে তোমার বিরুদ্ধে তোমার আঙ্কেলের কাছে অভিযোগ করে? এটা শুনে হুড়েগে অ্যানির কোম্পানি থেকে তার সব বিনিয়োগ তুলে নেয়। এদিকে তিয়ান অ্যানির আঘাতের দাগগুলো দেখছিল। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ ছিল। সে বলে, আমাকে আগে জানাওনি কেন? আমি সময় মতো না পৌঁছালে তোমার যে কি হতো? অ্যানি হালকা হেসে বলে, কিন্তু এখন তো আমি ঠিক আছি। তিয়ানের মনে তখন পুরনো স্মৃতি ভেসে ওঠে। যখন অ্যানি হুকে নিজের প্রেমে ফেলতে ব্যস্ত ছিল, তখন দূর থেকে তিয়ান তাকে দেখত, কিন্তু অ্যানি কখনো তার দিকে তাকায়নি। সে কারণেই তিয়ান কোনোদিন নিজের ফিলিংস প্রকাশ করতে পারেনি। এবার যখন তিয়ান তাকে কিস করতে যায়, অ্যানি আর তাকে বাধা দেয় না, বরং সে আজ তাদের প্রথম রাত সেলিব্রেট করার জন্য প্রস্তুত ছিল। কিন্তু মাঝপথেই তিয়ান থেমে যায়। অ্যানি অবাক হয়ে বলে, আমরা কি আর এগোবো না? তিয়ান হেসে বলে, তোমার শরীরে আঘাত লেগেছে, তুমি এখনো পুরোপুরি সুস্থ নাও। অ্যানি মনে মনে ভাবে, লোকটা এতটা হ্যান্ডসাম, তার শরীরটাও অসাধারণ, তাহলে কি সত্যি সে রোম্যান্স করতে পারে না? পরক্ষণে নিজের ভাবনায় সে নিজেই লজ্জা পেয়ে যায়। সে তো শুধুই প্রতিশোধ নেওয়ার জন্য তিয়ানকে বিয়ে করেছে, তাহলে এমন চিন্তা তার মাথায় কেন আসছে? ঠিক তখনই তার বাবা মায়ের ফোন আসে। অ্যানিকে এখন তাদের সঙ্গে দেখা করতে যেতে হবে, তাই সে তিয়ানের জন্য একটা নোট রেখে চলে যায়। কিছুক্ষণ পর তিয়ান ফিরে এসে দেখে অ্যানি আর বাড়িতে নেই। অন্যদিকে অ্যানি নিজের বাড়িতে পৌঁছেছে। তার বাবা মা বলে, তুমি হুয়ের সঙ্গে ব্রেকআপ করেছো? আমরা জানতে পেরেছি সে কোম্পানি থেকে আমাদের সব বিনিয়োগ তুলে নিয়েছে। অ্যানি এবার পুরো সত্যিটা তাদের জানায় যে হু আমাকে চিট করেছে, আমি তার সাথে সম্পর্ক শেষ করে দিয়েছি। সে ভেবেছিল বাবা মা হয়তো তাকে বকবে, কিন্তু তারা উল্টো তাকে সাপোর্ট করে। তারা বলে, এত বড় ঘটনা ঘটেছে আর তুমি আমাদের বলনি? কিভাবে তার সাহস হলো আমাদের মেয়েকে কষ্ট দেওয়ার? তার বাবা বলে, কোম্পানির ব্যাপারে তোমাকে চিন্তা করতে হবে না, আমি সব সামলে নেব। কিন্তু ঠিক তখনই শেয়ার হোল্ডারদের ফোন আসে। অ্যানির বাবাকে দ্রুত কোম্পানিতে যেতে হবে। কোম্পানিতে পৌঁছে দেখা যায় শেয়ার হোল্ডাররা ক্ষোভে ফেটে পড়ছে। তাদের অভিযোগ, অ্যানি কিভাবে শুধু নিজের কথা ভাবতে পারে। কিন্তু অ্যানির বাবা মা স্পষ্ট জানিয়ে দেন, যাই হোক অ্যানি হুকে বিয়ে করবে না, সে একজন চিটার। তবুও শেয়ার হোল্ডাররা থামে না। তারা অ্যানির ওপর হাত তুলতে যায়, এমনকি তার বাবাকেও মারধর করে। তাদের একটাই কথা ছিল, তোমাদের জন্য আমরা কেন আমাদের টাকা হারাবো? অ্যানিকে বলো গিয়ে হুয়ের কাছে ক্ষমা চাইতে। কিন্তু অ্যানির বাবা তখন প্রতিবাদ করে বলে, কোম্পানি বিপদে পড়লে সাহায্য করার বদলে তোমরা আমাদেরই দোষ দিচ্ছ। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অ্যানির বাবার শারীরিক অবস্থাও খারাপ হতে শুরু করে। শেয়ার হোল্ডাররা তাকে সিইওর পদ ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। ঠিক তখনই সেখানে হাজির হয় তিয়ান। ভেতরে ঢুকেই সে বলে ওঠে, আমার ওয়াইফকে স্পর্শ করার সাহস তোমরা কোথায় পেলে? তার কথা শুনে সবাই অবাক হয়ে যায়, কারণ কেউ জানতো না যে অ্যানি আর তিয়ান বিয়ে করে ফেলেছে। অ্যানির মা দ্রুত তার হাজবেন্ডকে হসপিটালে নিয়ে যায়। অন্যদিকে শেয়ার হোল্ডাররা তিয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে, কিন্তু তিয়ান বলে, আমার ওয়াইফ অ্যানির প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এখান থেকে কেউ যেতে পারবে না। তিয়ানের কথা শুনে শেয়ার হোল্ডারদের মুখ শুকিয়ে গেল। তিয়ান প্রথমে সেই সব লোকদের শাস্তি দিল যারা অ্যানির গায়ে হাত তুলেছিল এবং তার বাবাকে অপমান করেছিল। এরপর তাদের সব শেয়ার কেড়ে নেয় সে এবং বলে, কোম্পানি বিপদে পড়লে সাহায্য করার বদলে তোমরা মালিককেই আক্রমণ করেছ। তোমাদের মতো লোকদের এখানে থাকার কোনো অধিকার নেই। এরপর তাদের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়। সবকিছু মিটিয়ে তিয়ান দ্রুত অ্যানি এবং তার মাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডক্টর বলে, অ্যানির বাবার দ্রুত রক্তের প্রয়োজন, কিন্তু তার রক্তের গ্রুপ খুবই বিরল, আর এই শহরে কোথাও সেই রক্ত পাওয়া যাচ্ছে না। তখন জানা গেল তিয়ানের ব্লাড গ্রুপ এবং তার ব্লাড গ্রুপ সেম। তিয়ান তখন এক মুহূর্ত দেরি না করেই রক্ত দিতে রাজি হয়ে যায়। এই দৃশ্য দেখে অ্যানির মা আবেগে ভেঙে পড়েন। তিনি বুঝতে পারেন তিয়ান শুধু নামেই জামাই নয়, সে তাদের সত্যিকারের পরিবারের একজন হয়ে উঠেছে। কিছুক্ষণ পর ডক্টর এসে জানায়, অ্যানির বাবা এখন বিপদমুক্ত। রক্ত দেওয়ার পর তিয়ানও ফিরে আসে। অ্যানির মা তার দিকে তাকিয়ে বলে, তুমি সত্যি একজন আদর্শ জামাইয়ের দায়িত্ব পালন করেছ। আমার বিশ্বাস তুমি সবসময় অ্যানির খেয়াল রাখবে। বাবার চিকিৎসার সব কাজ শেষ করে অ্যানি তিয়ানের সঙ্গে হসপিটাল থেকে বেরিয়ে আসে। হাঁটতে হাঁটতে সে জিজ্ঞেস করে, তুমি কিভাবে জানলে আমি কোম্পানিতে ছিলাম? তিয়ান হেসে বলে, তুমি আমার ওয়াইফ, তোমার খোঁজ রাখা আমার দায়িত্ব।
কথা বলতে বলতেই সে অ্যানির কাছে এগিয়ে আসে, কিন্তু অ্যানি তাকে থামিয়ে দেয় এবং বলে, এইমাত্র তুমি ব্লাড দিয়েছ, নিশ্চয়ই তুমি অনেক দুর্বল, আগে বাসায় চলো। পরের দিন জিজি হুয়ের কাছে এসে বলে, অনেক দিন হয়ে গেল অ্যানি কোম্পানির ব্যাপারে তোমার সাথে কোনো যোগাযোগই করছে না। হু তখন আত্মবিশ্বাসের সাথে বলে, ও নিশ্চয় আমার আগে ফোন দেওয়ার অপেক্ষা করছে, কিন্তু আমি সেটা করব না। ওকে এসে আমার কাছে ক্ষমা চাইতে হবে। কিন্তু ঠিক তখনই তার হাতে একটা অফিসিয়াল আদেশপত্র চলে আসে। কাগজটা পড়ে তার মুখের রং বদলে যায়। তাকে ভাইস প্রেসিডেন্টের পদ থেকে নামিয়ে জেনারেল ম্যানেজার করা হয়েছে, তাও আবার অন্য একটি শাখায় বদলি করা হয়েছে। হুয়েটা দেখে রাগে ফেটে পড়ে। তার মনে হয় নিশ্চয়ানি তিয়ানের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করেছে, আর সেই কারণেই তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। জিজি তখন সুযোগ বুঝে বলে, তুমি তোমার মাকে বলছো না কেন? তিনি চাইলে অ্যানিকে কন্ট্রোল করতে পারবেন। হু তখন সঙ্গে সঙ্গে বাড়ি গিয়ে মায়ের কাছে সব খুলে বলে যে, দেখো না মা, আঙ্কেল আমাকে ডিমোশন করে দিয়েছে, সে শুধু অ্যানির পক্ষ নিচ্ছে। হুয়ের মা তখন বলে, অ্যানি নিজের সীমা ভুলে যাচ্ছে, এবার তাকে তার জায়গা দেখানোর সময় এসেছে। এরপর তিনি অ্যানিকে ফোন করলেন। সে সময় অ্যানি তিয়ানের সঙ্গে সুন্দর মুহূর্ত কাটাচ্ছিল। ফোন ধরেই সে বলে, বলুন কি হয়েছে? হুয়ের মা বলে, গ্র্যান্ড মায়ের জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছি, তোমাকে আসতেই হবে, আর সেখানে তোমার আর হুয়ের বিয়ের বিষয়েও কথা হবে। অ্যানি এটা শুনে মনে মনে হাসে। সে ভাবে এবার সবার সামনে সে স্পষ্ট জানিয়ে দিবে সে হুকে বিয়ে করবে না। ফোন রাখার পর সে তিয়ানকে জিজ্ঞেস করে, তুমি তো পার্টিতে যাবে তাই না? তিয়ান বলে, অবশ্যই, আমার স্ত্রীকে সেখানে একা পাঠাবো না। এরপর তিয়ান নিজের বাবা মায়ের কাছে গিয়ে জানায় সে বিয়ে করেছে। প্রথমে তারা খুব খুশি হন, কিন্তু যখন জানতে পারেন অ্যানি তার ওয়াইফ, তখন কিছুটা অবাক হন। তিয়ানের বাবা অবশ্য আগে থেকেই জানতেন তার ছেলে বহুদিন ধরে অ্যানিকে ভালোবাসে, তাই তার কোনো আপত্তি ছিল না। তবে তিয়ানের মা বলে, মানুষ নানা কথা বলবে, নিজের ভাতিজার সাবেক ফিয়ন্সিকে তুমি বিয়ে করেছ। তখন তিয়ান সব সত্যি খুলে বলে, হু অ্যানির সঙ্গে চিট করেছে, তাই সে অ্যানিকে বিয়ে করেছে। সব শুনে তার বাবা মা তাকে সাপোর্ট করে। তার মা বলে, অ্যানিকে রক্ষা করার দায়িত্ব এখন শুধু তোমার। এদিকে হুয়ের মা হুকে বুঝিয়ে বলছিল, দাদা দাদি অ্যানিকে খুব পছন্দ করেন, বিয়েটা করে ফেলো, এরপর তুমি নিজের মতো জীবন কাটিও। পার্টির দিন হু সবার সামনে জিজির হাত ধরে অ্যানাউন্স করে, আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ জিজি। চারদিকে সঙ্গে সঙ্গে গুঞ্জন ছড়িয়ে পড়ে। সবাই অবাক হয়ে ভাবতে থাকে, অ্যানি যদি তার ফিয়ন্সি হয়, তাহলে এই জিজিটাকে। ঠিক তখনই অ্যানির গাড়ি এসে থামে। হু তাকে দেখে বলে, তুমি কোন ছেলের সঙ্গে এসেছো? তুমি কি আমাকে ধোঁকা দিচ্ছ? অ্যানি বলে, আমার সঙ্গে যে এসেছে তার সামনে দাঁড়ানোর যোগ্যতাও তোমার নেই। হু হেসে বলে, এই শহরে আমার আঙ্কেল ছাড়া এমন কেউ নেই। অ্যানি মুচকি হেসে বলে, ঠিক তাই। পরের মুহূর্তে গাড়ির দরজা খুলে তিয়ান নেমে আসে। তিয়ানকে দেখে হুয়ের মুখ শুকিয়ে যায়। সে বলে, আঙ্কেল, আপনি অ্যানির সঙ্গে কি করছেন? তিয়ান বলে, তোমার কি মনে হয়? জিজি তখন বলে, হয়তো কাকতালীয়ভাবে তাদের দেখা হয়েছে। তিয়ান তাকে শুধু লিফট দিতে এসেছে। কিন্তু তিয়ান কোনো অ্যান্সার দেয় না। সে অ্যানির হাত ধরে ভেতরে চলে যায়। খাওয়ার টেবিলে বসে হুয়ের মা আবার হুয়ার অ্যানির বিয়ের প্রসঙ্গ তোলে, কিন্তু দাদা দাদি সরাসরি তার নাকচ করে দেয় যে, আমরা অ্যানিকে পছন্দ করি, কিন্তু হুয়ের জন্য নয়। ঠিক তখন তিয়ান উঠে দাঁড়ালো। সে বলে, আমি আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় অ্যানাউন্স করব। সে তখন অ্যানিকে নিয়ে মঞ্চে ওঠে এবং সবার সামনে বলে, আমি আর অ্যানি ইতিমধ্যেই বিয়ে করেছি। অ্যানি এখন আমার লিগ্যাল ওয়াইফ। এটা শুনে পুরো হলরুম স্তব্ধ হয়ে যায়। হু তো ক্ষোভে ফেটে পড়ে যে, আঙ্কেল, অ্যানি আমার ফিয়ন্সি ছিল। দাদি তখন কঠোর গলায় বলেন, যখন তুমি অন্য মেয়ের সঙ্গে সম্পর্ক করেছিলে, তখন কি তোমার মনে ছিল না অ্যানি তোমার ফিয়ন্সি? এরপর তিনি ঘোষণা করেন, আজ থেকে অ্যানি আমাদের পরিবারের বউ, তবে হুয়ের স্ত্রী হিসেবে নয়, তিয়ানের স্ত্রী হিসেবে। হুয়ের মা তখন চিৎকার করে বলে, অ্যানি নিশ্চয়ই তিয়ানকে ফাঁসিয়েছে। তিয়ান বলে, না, আমি বহুদিন ধরে অ্যানিকে ভালোবাসি, তাই তাকে বিয়ে করেছি। সবাই এটা শুনে আবারও হতবাক হয়ে যায়। তিয়ান এরপর হুকে সতর্ক করে দেয়, অ্যানির থেকে দূরে থাকবে, সে এখন তোমার আন্টি। তাকে বিরক্ত করলে এবার শুধু ডিমোশন নয়, তোমাকে শহর থেকেও বের করে দেব। এরপর হুকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। বাইরে এসে অ্যানি জিজ্ঞেস করে, তুমি সত্যি এতদিন ধরে আমাকে ভালোবাসতে? তিয়ান তার কপালে কিস করে বলে, হ্যাঁ।
কিন্তু তুমি সবসময় হুয়ের দিকেই তাকিয়েছিলে, তাই কখনো বলতে পারিনি। ঠিক তখনই তিয়ানের বাবা মা চলে আসে এবং অ্যানি খুবই লজ্জা পেয়ে যায়। কিন্তু তারা হেসে বলে আমাদের জন্য থামতে হবে না। সেই মুহূর্তে অফিস থেকে জরুরি একটা ফোন আসে এবং তিয়ানকে চলে যেতে হয়। যাওয়ার আগে সে বলে আমি দ্রুত ফিরে আসবো, নিজের খেয়াল রেখো। তিয়ান চলে যেতেই হুয়ের মা জিজির হাতে একটা লাভ পর্শন তুলে দেয়। সে বলে অ্যানিকে বদনাম করতে পারলে তিয়ানের সঙ্গে তার বিয়েটা ভেঙে যাবে, কাজটা করতে পারলে হুয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। লোভে পড়ে জিজি রাজি হয়ে যায়। সে অ্যানির কাছে গিয়ে ক্ষমা চাওয়ার অভিনয় করে এবং তাকে সেই লাভ পর্শনটা খাইয়ে দেয়। কিছুক্ষণ পর অ্যানির মাথা ঘুরতে শুরু করে। সুযোগ বুঝে জিজি তাকে একটা ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে আগে থেকেই ক্যামেরা চালু ছিল, এমনকি কয়েকজন গুন্ডাকেও ডেকে রাখা হয়েছিল। তিয়ান তখন এসব কিছুই জানতো না। তবে কোনো মতে অ্যানি একটা এসএমএস তাকে পাঠিয়ে দেয়। এসএমএস পাওয়া মাত্রই তিয়ান সব কাজ ফেলে ফিরে আসতে শুরু করে। এদিকে জিজি নিচে নেমে সবাইকে বলে অ্যানি তিয়ানকে ধোঁকা দিচ্ছে। আমি নিজের চোখে দেখেছি সে অন্য কারোর সঙ্গে একই রুমে রয়েছে। সবাই তখন দৌড়ে সেই রুমের সামনে যায়। দরজা খুলতেই সবাই অবাক হয়। অ্যানি সম্পূর্ণ নিরাপদ ছিল, বরং সেই গুন্ডাদেরকে বেঁধে রেখেছিল। সবাই এতে অবাক হয়ে জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে। অ্যানি বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে। জিজির মুখ তখন ফ্যাকাশে হয়ে যায়। ঠিক তখনই তিয়ানো পৌঁছে যায়। সে উদ্বিগ্ন হয়ে বলে তুমি ঠিক আছো তো? অ্যানি মাথা নেড়ে বলে এখন ঠিক আছি, ওরা আমাকে লাভ পর্শন দিয়েছিল। তিয়ান জিজ্ঞেস করে কে দিয়েছে। অ্যানি সরাসরি বলে জিজি। জিজি তখন কাঁদতে কাঁদতে বলে হুয়ের মা তাকে দিয়ে এটা করিয়েছে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। তিয়ান ঠান্ডা গলায় বলে তোমাকে জেলে যেতে হবে। এরপর জিজির শাস্তির ব্যবস্থা করা হয়। সেই রাতেই তিয়ান খুব ইমোশনাল হয়ে পড়েছিল। সে অ্যানির কাছে এসে বলে আজ মনে হয়েছিল আমি তোমাকে হারিয়ে ফেলবো। অ্যানি বলে আমি ঠিক আছি। এরপর আর কোনো বাধাই রইল না। অবশেষে তিয়ান আর অ্যানি তাদের হানিমুন রাতটা উদযাপন করলো। সেই সময় অ্যানি বুঝতে পারলো তিয়ান আসলে কখনোই অক্ষম ছিল না। সে শুধু মিথ্যা বলেছিল, কারণ সে সবসময় শুধু অ্যানিকেই ভালোবেসেছে। কিছুদিন পর হু অ্যানির কাছে এসে ক্ষমা চাইতে থাকে, কিন্তু অ্যানি বলে আমি এখন তিয়ানির সঙ্গে সুখে আছি, তোমাকে আর কখনো আমার জীবনে চাই না। হতাশ হয়ে হু তখন চলে যায়। তার মা তখন তাকে নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা দেয়। তো পরদিন তিয়ান অ্যানাউন্স করে আজ সবার সামনে আমাদের বিয়ের আনন্দটা উদযাপন করব। তোমার জন্য খুব দামি একটা মুকুটও এনেছি। তো সন্ধ্যায় অনুষ্ঠানে সবাই জড়ো হয়। তিয়ান সবার সামনে মুকুটের বক্সটা আনে, কিন্তু বক্স খুলতে দেখা গেল সেখানে মুকুট নেই। ঠিক তখনই হু সামনে এসে অভিযোগ করে তিয়ান কোম্পানির টাকা আত্মসাৎ করেছে এবং মুকুট কেনার নামে সবাইকে প্রতারণা করছে। কিন্তু সে জানতো না তিয়ানা রানী আগে থেকেই তার পরিকল্পনা ধরে ফেলেছিল। তারা আসল মুকুট বের করে আনলো। এরপর সিসিটিভি ফুটেজ দেখানো হলো। সেখানে স্পষ্ট দেখা গেল হু মুকুটটি চুরি করেছিল। সব সত্যি তখন প্রকাশ পেয়ে যায়। ফলস্বরূপ হু এবং তার মাকে পরিবার থেকে বের করে দেওয়া হয়। শুধু তাই নয়, চুরির অভিযোগে তাদেরকে জেলেও দেওয়া হয়। তো সব বাধা শেষ হওয়ার পর তিয়ানা রানী সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। আর এভাবেই এই সুন্দর গল্পটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো ড্রামাটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।